অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। বলেন না? আচ্ছা, খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না। বিরক্ত লেগে যাবে, বিরক্ত 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 লেগে যাবে। মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো। একটু কথা বলেন, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জি গুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলি। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন লাইফ স্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে।